আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে আমার ঈদুল আজহার ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে আপনাদের ভাইয়া এবছর পবিত্র হজ পালন করতে গিয়েছে। আর যার কারণে আমাদেরও এবছর গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। আমার কিন্তু গত কয়েক বছর ধরেই গ্রামের বাড়িতেই ঈদ করা হয়, কোরবানির ঈদটা গ্রামের বাড়িতেই করা হয়। কিন্তু যেহেতু এবছর আপনাদের ভাইয়া নেই, তাই আমরাও আর কেউ গ্রামের বাড়িতে যাইনি। আর আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের এই বছরের কোরবানির ঈদের গরু। তো এটা আমরা যেই খামার থেকে নিয়েছিলাম, যে ফার্ম থেকে নিয়েছিলাম, এটা ওখানেই ছিল। জাস্ট কোরবানির ঈদের আগের দিন এটাকে নিয়ে আসা হয়েছে। যাদের কাছ থেকে নিয়েছি ওনারা এটা দেখাশোনা করেছেন, খাওয়া দাওয়া সব কিছু ওনারাই করেছেন। তো যেদিন কোরবানির ঈদের আগের দিন দুপুরবেলা আমরা একটু বের হয়েছি, গরু দেখতে বের হয়েছি। দেখলাম যে ওই সময় আরেকটা গরু আনা হয়েছে, এটা একদম পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এরপরে আমরা আমাদের গরুটা দেখতে চলে এসেছি। এটা এখন এখানে এনে রাখা হয়েছে। এরপরে আমরা আমার বাবার বাড়িতেও একটু ঢুকলাম, দেখলাম ওখানেও অনেকগুলো গরু আনা হয়েছে। আমার বাবার বাড়ির গরুটাও তখন নিয়ে আসা হয়েছে। তো সব গরু দেখে আমরা বাসায় চলে এসেছি। আর মাগরিবের পরে আমরা চালের রুটি বানাতে হবে। যারা আমার কোরবানির ঈদের আগের ব্লগগুলো দেখেছেন, আপনারা তো দেখেছেন আমরা গ্রামে সবাই মিলে অনেক মজা করে, সব ভাবিরা মিলে অনেক মজা করে আমরা চালের রুটি বানাই। তো এবছর আমি আর আমার শাশুড়ি আম্মু আমরা দুইজন ছিলাম। তো আম্মু রুটির যে মেইন ডোটা ওটা রেডি করে দিয়েছেন। এখন এটাকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর আমার সাথে সবসময় আমার লিটল হেল্পার, সে তো আছেই, তারও আমাকে হেল্প করতে হবে। তো সেও আমাকে হেল্প করছিল। তো আমি খুব ভালোভাবে রুটিটা মলে এরপরে আমি রুটি বানাতে চলে এসেছি। আমি রুটি বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম, আর আম্মু এটাকে ইনস্ট্যান্ট একটু সেঁকে নিচ্ছিল। কারণ চালের রুটি কিন্তু সাথে সাথে সেঁকে না ফেললে দেখা যায় পরে একটার সাথে একটা লেগে যায়। তাই আমি জাস্ট রেডি করে করে দিচ্ছি আর আম্মু সেঁকে নিচ্ছিল। তো এভাবে আমরা বউ শাশুড়ি মিলে আমাদের সব চালের রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ, এবার চালের রুটিটা অসম্ভব ভালো হয়েছিল, খুবই সফট হয়েছিল চালের রুটিটা। তো এই তো কোরবানির আগের রাতে আমার কোরবানির দিনের একটা প্রিপারেশন রেডি হয়ে গেল। চালের রুটিগুলো রেডি হয়ে গিয়েছে। আর পরোটা আমরা জাস্ট অর্ডার করে দিয়েছিলাম, পরদিন সকালে পরোটা নিয়ে আসা হয়েছে। তো এরপরে হচ্ছে এখন গরু প্রসেস করা হচ্ছে এখানে। তো সবগুলো যে কসাইদেরকে ঠিক করেছিলেন ওনারা সব প্রসেস করে গরু বাসায় পাঠিয়ে দিচ্ছেন। আর বাসায় আমি আর আম্মু মিলে বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। এখানে সব আস্তে আস্তে করে গোশতগুলো পাঠানো হচ্ছে। আর আমরাও যেটা যেভাবে প্যাকেট করতে হবে, যেটা সবাইকে যেভাবে দিতে হবে, সব কিছু ওভাবে প্যাকেট করে নিয়েছি। আমি অত ডিটেলসে আসলে এবার ভিডিও করিনি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম। তো আম্মু এখানে যাদেরকে দিতে হবে, যেগুলো যে রান্নার জন্য নেবেন, সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলেন। তো এরপরে আম্মু হাঁড়িতে, এবার এটা হচ্ছে আমাদের ফাতেহার গোশত, যেটা আমরা ফাতেহার গোশত বলি। প্রথম যেই হাঁড়িটা রান্না করা হয়, তো ওইটা আম্মু রেডি করে নিচ্ছিলেন, সব মশলাপাতি দিয়ে দিচ্ছেন। আর আমার কাজ হচ্ছে এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া। যেহেতু এখানে অনেকগুলো গোশত, তাই এটা রান্নার রিস্কটা আমি আর নেই না। আমি আম্মুর সাথে থাকি, আম্মুকে হেল্প করি, কিন্তু মেইন যে কাজটা আছে, যে মশলা কোনটা কতটুকু দিতে হবে, ওটা কিন্তু আম্মুই দেখিয়ে দেন। আমি জাস্ট ওনার সাথে একটু হাতে হাত লাগাই। তো এরপরে এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি অবশ্যই আমার হাতটা ক্লিন করে নিয়েছি। এরপরে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা এভাবে ছাড়া আসলে মাখানো সম্ভবও না। তো আমাদের প্রথম হাঁড়িটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা আমাদের দ্বিতীয় হাঁড়িটাও রেডি করে নিয়েছি। এখন প্রথম হাঁড়িটা নামানো হয়ে গিয়েছে, দ্বিতীয় হাঁড়িটা আমরা চুলায় উঠিয়ে দিব। তো এটাই ছিল আমার এই বছর কোরবানির ঈদের একটা ছোট্ট ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো